তো হে গাইস, শুভ বিকাল। তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা হ্যাপি ফ্যামিলি মেম্বার। তো গাইস, ব্যাপারটা কি হচ্ছে, আজকের ভিডিও করার টপিকটা একটু আলাদা, ঠিক আছে? যেহেতু আজকে আমার একটা কমেন্ট এসছে শুভজিৎ বলে, দাদা আমি 1 বছর ধরে ভিডিও বানাচ্ছি, আমার 820টা সাবস্ক্রাইবার হয়েছে, বাট আমার ভিডিওতে ভিউজ আসছে না, তাহলে কি আমি ভিডিও করা ছেড়ে দেব? এই বিষয়ে তুমি কি বলতে চাও? তো দেখো শুভজিৎ, সব থেকে বড় কথা হলো যে 1 বছর ধরে তুমি ভিডিও বানাচ্ছ, 820টা মতো সাবস্ক্রাইবার হয়েছে, বাট ভিউজ আসছে না বলে তুমি ভিডিও বানানো ছেড়ে দিচ্ছ, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু সব থেকে বড় অন্যায়, মানে তুমি ইউটিউবের কাছে হেরে যাচ্ছ, এটাই সব থেকে মূল কারণ। প্রথম কথা। দ্বিতীয়ত, তোমাকে কিছু কথা ভেঙে বলি, তারপরে তুমি বুঝতে পারবে। প্রথম কথা হলো, তুমি ইউটিউবে কিসের জন্য এসছো? তুমি যেদিন চ্যানেল খোলো সেদিন তোমার তো নিজের একটা ড্রিম ছিল যে ইউটিউব চ্যানেল খুলছি, ইউটিউবে ভিডিও পোস্ট করব, ঠিক আছে, ভাইরাল হব, আরও অনেক তোমার ড্রিম ছিল, ঠিক আছে? তো সেই ড্রিমগুলো কি তাহলে ভুলে গেলে? 2 নম্বর হচ্ছে শুভজিৎ, তুমি যখন 1 বছর ধরে ভিডিও করে 820টা মতো সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছো, 1 বছর কেন, দরকার হয় আরও 2 বছর লাগুক না সাকসেস হতে, তাতে ক্ষতি কি? তো তারপরে হচ্ছে এই যে ভিউজ আসছে না, তো এই ভিউজ আসছে না বলে যে তুমি ইউটিউবকে ছেড়ে দিচ্ছ, এটা কিন্তু মেনে নেওয়া যায় না কখনোই। তার কারণ হচ্ছে আজকে নয় তোমার চ্যানেলে ভিউজ আসছে না, এমনও তো হতে পারে যে ভবিষ্যতে তোমার চ্যানেলে এমন ভিউজ আসবে সেটা দেখে তুমি অত্যন্ত খুশি হয়ে যাবে। তো আমি এটাই বলবো যে হট করে যে কোনো ডিসিশন নেওয়া উচিত না, ঠিক আছে? তো একটু সময় ধরো, ধৈর্য ধরো, আশা করি সব প্রবলেম ঠিক হয়ে যাবে। আর মাথার ওপরে কিন্তু একজন আছে, তিনি ভালো মন্দ সমস্ত কিছু বিচার করে, সুতরাং তিনি তো সব কিছু দেখছে। একদিন খারাপ সময় থেকে ভালো সময় আসবেই, ঠিক আছে? সবার লাইফে দেখো খারাপ সময় আসে, ভালো সময়ও আসে, কিন্তু সেটা স্থায়ীভাবে সবসময় থাকে না, কখন আসে কিছুক্ষণ থাকে, থেকে চলে যায়। তো আজকে নাই তোমার সময় খারাপ যাচ্ছে, ভিউজ আসছে না, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না, তো এর জন্য কি ইউটিউব ছেড়ে দিচ্ছ? তাহলে তোমার সেই ড্রিমগুলো কি হলো? তোমার যে স্বপ্নগুলো, পিছনে যে সব স্বপ্নগুলো ভেবেছিলে, তাহলে তো সেগুলো কোথায় গেল? সব শেষ হয়ে গেল। ইউটিউবে ভিউজ আসছে না বলে এই ভিডিও শেষ, আমি আর ভিডিও আপলোড করবো না, এরকম করলে হবে না, ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে, তুমি যখন ইউটিউব ব্লগ বানাও, যদি তোমার পাশে কেউ তোমাকে সাপোর্ট করে, তাহলে সত্যিই ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে, এটা আমিও জানি। শুধু আমি না, যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা ভিডিও বানায়, তারা সবাই জানে যে তার পাশে যদি একটা সাপোর্ট থাকে, তাহলে তার ভিডিও বানাতে ভালো মোটিভেট হয়। তো আজকে যদি তোমার পাশে যদি কেউ না থাকে, তাহলে ভিডিও বানাতে সত্যিই অসুবিধা হয়, সেটা আমি বুঝতে পারছি। তো কিছু করার নেই শুভজিৎ, সত্যি কথা বলতে কারোর থেকে না বেশি আশা করাটা ঠিক না, ঠিক আছে? যেহেতু নিজের রাস্তা কেউ কিন্তু তৈরি করে দেয় না, রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয়। সুতরাং সৎ পথে চলো, কম করে সপ্তাহে মানে প্রতিদিন না হলেও 2-3টা করে ব্লগ দাও, ঠিক আছে? ভালোভাবে থাম্বনেল বানাও, হ্যাঁ, ভালো করে এডিট করে ভিডিওটা ছাড়ো। আশা করি আজকে নাও ভিউজ আসলেও একদিন তোমার এত ভিউজ আসবে সেটা কল্পনা করার বাইরে। তো দেখো শুভজিৎ, এক মাঘে কিন্তু শীত যায় না, ঠিক আছে? শীত গেলে কিন্তু শীত আসে। গত বছরে যেরকম শীত চলে গিয়েছিল, বাট এবছরেও কিন্তু শীত এসছে। তো আমি এটাই বলতে চাই, ভালো খারাপ এসব বিচার করো না, নিজের কন্টিনিউ মতো ভিডিও ফেলো। তো ইউটিউবে 100% মন দাও, 100% না দিলেও মানে 80% অন্তত দাও, দিয়ে তোমার নিজের মতো ভালো ভালো ভিডিও করে যেরকম পোস্ট করছো এরকমই পোস্ট করো, একদিন না একদিন তুমি অবশ্যই সাকসেস হবে। আমার নিজের একটা কথা বলি, আমি 1 বছর ধরে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? ভিডিওতে মোটামুটি কম বেশি ভালো ভিউজ আসছে বা অল্পও ভিউজ আসছে, কিন্তু 1 বছর হয়ে গেছে আমি চ্যানেল খুলেছি, ভিডিও পোস্ট করে করে শর্ট ভিডিও ছাড়ি প্লাস বড় ভিডিও ছাড়ি, আমার 34,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, বাট আমার চ্যানেল কিন্তু এখনও কিন্তু মনিটাইজেশন হয়নি। তার কারণ হচ্ছে ইউটিউবে আমার শর্ট ভিডিওটা বেশি পরিমাণ ভাইরাল হচ্ছে, বাট লং ভিডিওটা ভাইরাল কম হচ্ছে, ওর জন্য আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়নি বলে ইউটিউবে এখনও সাকসেস পাইনি। তো আমি কি এই বলে কি ইউটিউব করা ছেড়ে দেবো? কখনোই না। আমার 1 বছর চাইতে 5 বছর লাগুক সেও ভালো, কিন্তু ইউটিউব করা কখনোই ছাড়বো না। ইউটিউবে এসেছি, অনেকটা স্বপ্ন ছিল, আমি ইউটিউবে ভেবেই এসেছি যে আমি ভবিষ্যতে ই করবো, তা করবো, ওই করবো, অনেক কিছুই। বাট এই ইউটিউবেতে ভিউজ আসছে না বলে, আমার চ্যানেল মনিটাইজেশন করতে পারছি না বলে আমি ইউটিউবকে ছেড়ে দেবো? 1 বছরের জায়গায় 5 বছর লাগুক, ঠিক আছে? আমার মতো শুভজিৎ তুমি আঁকড়ে ধরো ইউটিউবকে, যে আমি কখনো ইউটিউব ছাড়বো না, প্রথম কথা। দ্বিতীয়ত, মানে ইউটিউব করতে গেলে না, হয়তো তুমি ভিডিও বানাতে যাবে এমন এমন জায়গায়, মানুষ তোমাকে হয়তো টিটকারি করবে বা হই হল্লোক করবে বা এরকম করবে, ঠিক আছে? যেটা আমার লাইফে হয়েছে, তোমাদের লাইফে হবে, সবার লাইফে হবে। আর যারা যারা ব্লগ ভিডিও বানায়, যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা সবাই জানে। তো এরকম কিছু মনে করলে হবে না, ঠিক আছে? নিজের মতো নিজে ভিডিও করে যেতে হবে, কারোর কথাই কোনো করলে হবে না, ঠিক আছে? এখান দিয়ে যে কোনো কথা শুনতে হবে, এখান দিয়ে বার করে দিতে হবে। তো কিছু মনে করলে হবে না, কন্টিনিউ ভিডিও পোস্ট করতে হবে। আর একটা কথা হচ্ছে শুভজিৎ, কি জানো, মানে এখন ইউটিউবেতে এত পরিমাণ ব্লগার হয়ে গেছে, সে কথা মুখে বলা যাবে না, মানুষ কার ভিডিও দেখবে? সুতরাং ইউটিউব ব্লগ ভিডিও করতে গেলে ভিডিওটা একটু ভালো কোয়ালিটির হবে, প্রথম কথা। দ্বিতীয়ত, এডিটটা তো ভালো হতেই হবে। আর তৃতীয় নম্বর যেটা হচ্ছে, সেটা হচ্ছে থাম্বনেল। থাম্বনেলটা একটু ভালো করে আপলোড করো, তাহলে দেখবে মানুষ একটু হলেও তোমার ভিডিওটা দেখবে, ঠিক আছে?
তো মানে এত পরিমাণ ব্লগারের চাপ বেড়ে গেছে, সেটা তো তুমি দেখতে বুঝতে পারছো, মানে ঘরে ঘরে ব্লগার। সুতরাং ভিডিও করতে গেলে একটু ভালো মতোই ভিডিও করে ইউটিউবে পোস্ট করো। আশা করি আজকে তোমার ভিডিওতে ভিউজ না আসলেও একদিন আমার বিশ্বাস তোমার ভিডিওতে ঠিকই ভিউজ আসবে। আর একটা কথা হচ্ছে শুভজিৎ, কি জানো, কোনো দিকে কান না দিয়ে, ঠিক আছে, নিজের মতো নিজে ভিডিও বানাও, ভিডিও বানিয়ে ইউটিউবেতে পোস্ট করো। একদিন অবশ্যই তুমি সাকসেস পাবে। আর আজকে যে তুমি 1 বছর ধরে ভিডিও বানিয়ে 820টা মতো সাবস্ক্রাইবার করে তো ইউটিউব ছেড়ে দিচ্ছ, ঠিক আছে, বাট যারা ইউটিউব সাকসেস পেয়েছে তাদের কাছে যাও, তাদের কাছে গিয়ে একবারটা জিজ্ঞাসা করো তো যে তারা ইউটিউব সাকসেস পেয়ে কি ইউটিউবকে ছেড়ে দিতে চায়। যারা ইউটিউব সাকসেস পেয়েছে তারা সারা জীবনেও, ঠিক আছে, মানে কি বলবো, না খেয়ে থাকবে সেও ভালো, বাট ইউটিউবকে ছাড়বে না। কেন? তাদের একটা ড্রিম পূরণ হয়ে গেছে, ঠিক আছে, তারা স্বপ্ন পূরণ করছে এখন ইউটিউবেতে এসে। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে আমি যেকালে 1 বছর ধরে ইউটিউবে কাজ করছি, 1 বছর চাই 5 বছর লাগুক, আমি ইউটিউবকে এসে ইউটিউব সাকসেস করে আমার নিজের স্বপ্ন পূরণ করব, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে শুভজিৎ, মানে ভিডিও বানানোর দিক থেকে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হলে তুমি অবশ্যই আমাকে কমেন্ট করবে, অবশ্যই কমেন্টে রিপ্লাই পেয়ে যাবে। আর তোমাকে ভিডিও বানানোর দিক থেকে কেউ সাপোর্ট করুক আর না করুক, আমি অলওয়েজ সব সময় তোমার পাশে আছি, তোমাকে সাপোর্ট করব, ঠিক আছে। তো নিজের মতো নিজে ভিডিও বানিয়ে যাও। তো গাইজ, আমার আজকে কোনো কন্টেন্ট ছিল না বলে শুভজিৎ একটা কমেন্ট করলো, ঠিক আছে, তো সেই কমেন্টের আজকে রিপ্লাই দিয়ে দিলাম, একটা ব্লগও হয়ে গেল। আর আমি আজকে ব্লগ করতে এসেছি এইরকম একটা জায়গায়, ঠিক আছে। তো এত সুন্দর লাগছে সে কথা মুখে বলা যাবে না। আমার পিছনে তো সূর্য মামা আছে, আর এদিকে চারি সাইডটা হচ্ছে মাঠ, ঠিক আছে, দেখো টোটাল সব দিকটা মাঠ, হ্যাঁ। আর কত সুন্দর রাস্তা দেখো বয়ে গেছে। এইদিকে সব ধান কাটা চলছে, অলরেডি ধান পেকে গেছে, ঠিক আছে। আর এইদিকে দেখো কচু চাষ হয়, মানে যেসব কচু আমরা খাই না, কচুর শিকড়, মানে কচুর শাক বলা হয়, কচুর লতি বলা হয়, ঠিক আছে, ওসবগুলো আমরা খাই, ওসবগুলো চাষ হয়। মানে এত সুন্দর একটা পরিবেশ সে কথা মুখে বলা যাবে না। তো আমি বাড়িতে ছিলাম, আমি ভালো জায়গা পাচ্ছিলাম না বলে, আমার একটা যেহেতু ফ্রেন্ড আছে, ঠিক আছে, শামীম বলে, তো শামীমের কাছে ফোন করলাম যে শামীম, তোমাদেরকে যদি ভালো কোনো জায়গা থাকে তাহলে আমাকে বলো। তো শামীম বলছে হ্যাঁ আমাদের এখানে একটা ভালো জায়গা আছে। তো তার জন্য কিন্তু ভিডিও বানাতে চলে এসেছি শামীমদের মাঠে, তাই তো শামীম? তো বলো কেমন আছো বলো? অনেকদিন পরে তোমার সাথে দেখা হলো একদম। তো এখনই কি তোমার ঠান্ডা লাগছে? সোয়েটার টোয়েটার পরেছো? একদম একদম। তা খাওয়া দাওয়া করেছো আজকে? তো যাই হোক, এতদিন পর আমার ব্লগে তোমার কেমন লাগছে তাই বল? ভালো লাগছে একদম। আর স্বামীও যেহেতু ব্লগ বানাই, ঠিক আছে, সুন্দর সুন্দর ব্লগ বানাও, হ্যাঁ। আর পাশে কে আছে? আরে এসো ভাই এসো, কেমন আছো বলো? এই চলে যাচ্ছে কোনো রকম একদম। তো আজকে এই শামীমদের এলাকায় এসে, ঠিক আছে, এত সুন্দর মাঠ, সামনে আছে সূর্য মামা, তো কেমন লাগছে ওয়েদারটা তাই বলো? এইদিকে মানে মাঠে অনেক মানে শুধু চাষবাস, সবজি থেকে শুরু করে সমস্ত কিছু চাষবাস, তাই না? আর আমার সামনে আরেকজন আছে শামীমের ফ্রেন্ড, তাই তো ভাই? তো তোমার কেমন লাগছে তাই বলো আজকে আমার ব্লগে? খুব সুন্দর আছে। এখানেই বাড়ি তোমার নাকি? আশপাশেই বাড়ি, তাই না? আচ্ছা আচ্ছা, শামীমের ফ্রেন্ড এখন ধরে দাও ফ্রেন্ড। একদম একদম। তো ঠিক আছে, তোমাদের এই গ্রামটা না খুব সুন্দর শামীম, যাই বলো, সত্যি কথা বলছি, এত সুন্দর লাগছে মুখে বলা যাবে না। বাট নেক্সট টাইম আসবো, এসে মাঠের ভিতরে, ঠিক আছে, ঘুরে দেখবো, হ্যাঁ। যদি খাওয়ার জিনিস শসা বা টমেটো, তারপরে আখ, এইসবগুলো যদি থাকে তাহলে খাওয়া যাবে, ঠিক আছে। তুমি যদি এখানে কোনো বন্ধু থাকে, তাদের যদি ক্ষেত্রে থাকে, কথা বলে রাখবে, কারণ চুরি করা তো মহাপাপ, চুরি তো করা যাবে না। চুরি করবো কি একদম, কিনে খাবো, হ্যাঁ অবশ্যই, কিন্তু মজাটা আলাদা। একদম একদম একদম। তো যাই হোক, এখান থেকে কিন্তু গাইস সূর্য মামার জাস্ট অসাধারণ লুক লাগছে, ঠিক আছে। আর যেহেতু এখন শীতকাল, মানে খুব তাড়াতাড়ি আর কি বেলা চলে যাবে। তো গাইস, এখন এসছি ভিডিও শুট করে চা খেতে, যেহেতু শীতের ওয়েদার, ঠিক আছে, চা তো খেতেই হবে। আর যেহেতু শামীমদের এলাকায় অনেকদিন পরে আসলাম, চা তো খেতেই হবে, তাই না শামীম? অবশ্যই। চা বলেছো? না শীতকাল চা ছাড়া পুরো একদম, শীতকালে চাটাই বেস্ট। কি রিয়াজ? একদম। আগে রিয়াজকে দাও, রিয়াজ রিভিউ করুক। ভালো, কেমন? ভালো, চলো, দারুণ, সত্যি চাটা দারুণ। শীতকালে চাটাই বেস্ট, ঠিক আছে। বাট এখনো তো শীত সেইভাবে পড়েনি, আর কদিনের মধ্যেই মানে খুব শীত পড়বে, তখন চাটা আরো ভালো লাগবে। A few moments later. তো গাইস, ফাইনালি চা খাওয়া তো কমপ্লিট হয়ে গেল। আর যেহেতু শীতকাল, ঠিক আছে, সন্ধ্যা নেমে আসছে, সূর্য মামাটা অস্ত্র যাই বলে। তো শামীম, হ্যাঁ, আবার কোনোদিন নেক্সট টাইম দেখা হবে, হ্যাঁ। অবশ্যই। তো কেমন লাগলো আজকে দেখা করে তাই বলো? ভালোই লাগলো, তো নেক্সট টাইম আবার এসো।
একদম একদম রিয়াজ, আর মাঠটা ঘুরে দেখাবো আমাদের চলো এই তাহলে। মাঠটা। একদম একদম ঠিক আছে, নেক্সট টাইম আসবো, এসে শামিমদের খেতে যাব, গিয়ে এটা ওটা খাবো, সব কিছু দেখাবো, ঠিক আছে? তো চলো গাইস, আজকে ভিডিও শ্যুট করতে এসেছিলাম, তো ভিডিও শ্যুট করা তো কমপ্লিট হয়ে গেছে, তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর চলো দেখা হচ্ছে কিন্তু পরের কোনো নেক্সট ভিডিও। ততক্ষণ টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ, টাটা।